এখন তো তোর হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি আর হচ্ছে কি না নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিভিন্ন রকম সমালোচনা শুরু হয়েছে। আমি দেখছিলাম সব জায়গাতে, সোশ্যাল মিডিয়া হোক, সব জায়গায় দেখছি যে কি হচ্ছে না ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং হচ্ছে কি না সুভাষচন্দ্র বসুকে নিয়ে খুব সমালোচনা শুরু হয়েছে। বোঝা গেছে? তা এই দুজন ব্যক্তিরই যে কৃতিত্ব বা ভূমিকা আমাদের ভারতবর্ষের বা বুকে আছে বা বাংলার বুকে আছে, সেটা আমরা কোনোদিন কি করতে পারি না, অস্বীকার করতে পারি না। তাই না? কোনোদিনই অস্বীকার করতে পারি না। দুটো মহান ব্যক্তি, মানে দুজন মহান ব্যক্তিরই কিন্তু অনেক ভূমিকা রয়েছে। আমরা সবাই জানি সুভাষচন্দ্র বসু আমাদের জন্য কি করেছিলেন, নিজের জীবন বাজি রেখে, তাই না, আজকে দেশের জন্য লড়াই করেছিলেন। সুভাষচন্দ্র বসুর উপর কি করা হচ্ছে না, কালিমা লিপ্ত করা হচ্ছে। যে যেরকম পাচ্ছে ওনার উপর কথা বলছেন। আবার কি না ডক্টর কি শ্যামাপ্রসাদ মুখার্জি, ওনার উপর কি করা হচ্ছে না, কালিমা লিপ্ত করা হচ্ছে। তো একটা জিনিস মাথায় রেখে দিবি যে রাজনীতি করতে করতে বা সমালোচনা করতে করতে কখনই কোনো ঐতিহাসিক ব্যক্তি বা কোনো যারা আমার দেশের প্রতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তারা কি করবো, তাদের উপর কালিমা লিপ্ত করবো না। প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামী ব্যক্তিরই কিছু কিছু কম বেশি কি আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। 18 বছর বয়সে ক্ষুদিরাম বসু ফাঁসি নিয়ে নিয়েছিলেন হাসতে হাসতে। রাজগুরু চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং হাসতে হাসতে ফাঁসি নিয়ে নিয়েছিলেন দেশের জন্য। তারা লড়াই করে প্রাণ দিয়েছে আমাদের জন্য, ভারতবর্ষের জন্য। আর আমরা মানে কিছু কিছু জন, আমরা বলবো না, কিছু কিছু জন ব্যক্তি তারা ওই সুভাষচন্দ্র বসু আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে সমালোচনা করছে। এটা একদম উচিত নয়, তাই না? প্রত্যেকটা ব্যক্তিরই কম বেশি কি আছে, ভূমিকা আছে। কোনো ব্যক্তির কম, কোনো ব্যক্তির বেশি, তাই না? সুভাষচন্দ্র বসু আজকে আমরা সবাই জানি, নেতাজি সুভাষচন্দ্র বসু নিজের জীবন বাঁচি রেখে ইংরেজদের জন্য বা ইংরেজদের বিরুদ্ধে কি করেছিলেন, আজকে লড়াই করেছিলেন স্বাধীনতার জন্য, আমাদের স্বাধীনতার জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য আজ তিনি নিজের জীবন বাঁচি রেখে লড়াই করেছিলেন। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি কি করেছিলেন, যখন আমাদের দেশ স্বাধীন হয় তখন তো আমরা, তখন কি হয় না, ভারতকে কি করে দেওয়া হয়, ভারতবর্ষকে ভাগ করার প্ল্যান করা হয় এবং ম্যাপিং করা হয়, তাই তো, যে কোন দেশ কিভাবে ভাগ হবে, কোন এলাকাটা কোন দিকে যাবে না যাবে। এইখানে কি হয়, একটা গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসে যে বাংলা মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল, যেটা বর্তমানে পশ্চিমবঙ্গ, সেটাকে কোন দিকে রাখা হবে, সেটা ভারতবর্ষের সাথে রাখা হবে না বাংলাদেশের সাথে জুড়ে দেওয়া হবে। তখনকার দিনে বাংলাদেশ ছিল পূর্ব পাকিস্তান, তাই তো, তার সাথে জুড়ে দেওয়া হবে। তখন শ্যামাপ্রসাদ মুখার্জি কি করেছিলেন না, লড়াই করে বলেছিলেন যে না, মুসলিমরা যখন কি করছে, যখন আলাদা স্টেট নিয়ে নিচ্ছে, আলাদা রকম দেশ নিয়ে নিচ্ছে, তখন হিন্দুরা যে সমস্ত মানে পশ্চিমবঙ্গবাসীদের জন্য কি থাকবে, পশ্চিমবঙ্গ থাকবে এবং তার সেটা ভারতবর্ষের সঙ্গে যুক্ত থাকবে। আর ওই জন্য আমরা বলতে পারছি যে আমরা ভারতবাসী। মানে উনি না থাকলে কি বলতে হতো আমাদেরকে, আমাদের বাংলাদেশি বলতে হতো। উনি ছিলেন বলেই আজকে আমরা বলতে পারছি কি আমরা ভারতবাসী। পশ্চিমবঙ্গ ভারতের বুকে ছিল, আছে ওনার জন্য। তা ওনাকে নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন রকম সমালোচনা করছে, সেটা কখনোই উচিত নয়। আর সুভাষচন্দ্র বসুর সাথে কম্পেয়ার করছে। তা দুজন ব্যক্তির দুজনই মহান। ওনারও কৃতিত্ব যেমন অন্য জায়গায়, ওনার কৃতিত্ব অন্য জায়গায়। দুজনের মাইন্ডসেট, দুজনের ভূমিকা অন্যরকম ছিল, তাই না? তা দুজনকে কখনো কি করতে পারি না, কালিমালিপ্ত করতে পারি না। চরিত্রে কালিমালিপ্ত করতে পারি পারি না। আজকে সুভাষচন্দ্র বসুর জন্য আমরা যেমন স্বাধীনতা পেয়েছি, শুধু সুভাষচন্দ্র বসুর জন্য নয়, আর অনেক ব্যক্তি জড়িত ছিলেন। ছিলেন নাকি? ছিলেন, অবশ্যই ছিলেন। মাস্টার সূর্য সেন, তাই না, ভগৎ সিং, ক্ষুদিরাম বোস, চন্দ্রশেখর আজাদ, তাই না? তো অনেক ব্যক্তি কিন্তু আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন। তা নিজেদের রাজনৈতিক স্বার্থে বা কথা বলতে বলতে নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য কখনো এইসব ব্যক্তির কি করব না, কখনোই কি করব না, কালিমালিপ্ত করব না। প্রত্যেক ব্যক্তিরই সমান ভূমিকা আছে আমাদের দেশের জন্য। যেমন সুভাষচন্দ্র বসুর আছে, তার থেকে হয়তো একটু কম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আছে, তাই না? আর শ্যামাপ্রসাদ মুখার্জি একটু হিন্দু সভা বেশি করতেন। কিন্তু সুভাষচন্দ্র বসু কি করেছিলেন, উনি কোনো জাত পাত দেখতেন না। উনি যখন আজাদিন বাহিনীর দায়িত্ব নেন, ফরওয়ার্ড গুলো গঠন করেন, তখন কিন্তু একটা কথাই বলেছিলেন কি, যে কোনো জাত পাত থাকবে না। তার জন্য তিনি কি করেছিলেন, জয় হিন্দ যে ধ্বনি, যে সবার মধ্যে আদান প্রদান হবে, সেইটা তিনি তৈরি করেছিলেন, জয় হিন্দ। বোঝা গেছে? জাতপাত দেখতেন না। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুত্ববাদী করেছিলেন, ওই জন্য ওনার সাথে ওনার হতো না। এগুলো ইতিহাসের পাতায় বহু কিছু আছে, বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন রকম ভাবে লিখে গেছে। দু পাতা বই পড়ে বলা যাবে না, কারণ বইগুলো কারা লিখেছে, কোন একটা ব্যক্তি লিখেছে, তার মতো করে বইগুলো লিখেছে। তখনকার সময়কার প্রাইমারি সোর্স গুলো দেখতে হবে, সেকেন্ডারি সোর্স গুলো দেখতে হবে কি আছে আজকে, তাই না? তখনকার সময় পেপার, তখনকার সময়ে
যে সমস্ত হিন্দু সভাগুলো হয়েছে সেগুলো দেখতে হবে। তো কখনোই আমি একটা কথা বলে রাখছি, যে কোনো বক্তৃতা দিস না কেন, যখন ডিবেট করিস না কেন, সে রাজনৈতিক ব্যাপারে হোক কি অন্য কোনো ব্যাপারে হোক, তা কোনো এই ভারত সংগ্রামী বা যে সমস্ত ব্যক্তি আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, মহান ব্যক্তিরা প্রাণ দিয়েছেন, তাদের উপর কখনোই না জেনে কালিমালিপ্ত করব না, করা উচিত নয়। এবং যে করবে না কেন, যেই করুক না কেন, বিরোধিতা করব এবং তার জন্য পর্যাপ্ত পরিমাণে শাস্তি হয়। বোঝা গেছে? ক্লিয়ার? তো কখনোই কি করবো না, যে কোনো ব্যক্তির ওপর কালিমালিপ্ত করবো না, এটা যেন মাথায় থেকে থাকে। পরিষ্কার? ক্লিয়ার? বোঝা গেছে না বোঝা যায়নি? আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে একদম তোরা দেখতে পাবি, তোরা খুলিস নাকি জানি না, ইউটিউব ফেসবুক যখনই খুলছি তখন দেখছি একদিকে সুভাষ চন্দ্র বসুর মুখ বসিয়ে দিয়েছে, তো একদিকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মুখ বসিয়ে দিয়েছে, দুজনের মধ্যে কম্পেয়ার করছে। কখনোই কম্পেয়ারের যোগ্য নয়। দুজন ব্যক্তিরই ভূমিকা ছিল খুবই গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য। আজ বঙ্গবাসী বলছে আমরা ভারতবাসী শুধুমাত্র ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য বলছে। কারণ যখন স্বাধীন হয় তখন কিন্তু বাংলাকে নিয়ে ভাবা হয় যে বাংলা কোন দিকে যাবে, পাকিস্তানের মধ্যে যাবে না ভারতবর্ষের মধ্যে থাকবে, তখন তিনি লড়াই চালান। এবার হ্যাঁ, শুধু কি শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন, আরো অনেক ব্যক্তি জড়িত ছিলেন। কোনো কিছুর জন্য একজন ব্যক্তিকে কৃতিত্ব দেওয়া যায় না, কিন্তু বীর মহান সুভাষচন্দ্র বসুর উপর কি ওনার কৃতিত্ব আলাদা রকম, তাই না? ওনার কৃতিত্ব নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না আমাদের দেশের উপর, আমাদের দেশের জন্য, ওনার চরিত্রের উপর কোনো কি উঠতে পারে না, কোনো সমালোচনা হতে পারে ওনাকে নিয়ে। আর ওনার কৃতিত্ব একদম অন্য লেভেলে আছে। বোঝা গেছে? পরিষ্কার? আর জন্য মাথায় থেকে থাকে। অনেক ব্যক্তি করছে, আমি দেখলাম, খুব খারাপ লাগছে। তো ওই জন্য প্রত্যেকে যারা অনলাইন অফলাইন আছে তাদেরকেও বলছি যে এগুলো করা একটু বন্ধ করো, সমালোচনা করা একটু বন্ধ করো। এত সমালোচনা ভালো নয়। প্রত্যেকটা ব্যক্তি কি মহান, কম বেশি ভূমিকা সবার মধ্যেই আছে বা ছিল, কম বেশি ভূমিকা সবাই পালন করেছে, কেউ একটু কম কেউ একটু বেশি। তাহলে যারা আজকে প্রাণ দিয়েছে, ক্ষুদিরাম বসুর কোনো ভূমিকা নেই না, ভগৎ সিং এর কোনো ভূমিকা নেই? নেই কি, আছে কি নেই? তাহলে তাদের কথা আমরা কি করে ভুলতে পারি, ওনাদের কথা আমরা কিভাবে ভুলতে পারি, যারা দেশের জন্য প্রাণ দিয়েছে? এই কথাগুলো তোমরা মাথায় রেখে দেবে এবং পড়াশোনা করবে, শিক্ষিত হবে এবং এই ইতিহাস মাথায় রেখে দেবে। উল্টো পাল্টা কথা যেন কেউ বলবে না। অনেকে এখন দেখছি উল্টো পাল্টা কথা বলছে, তো প্রপার জানবে ঘটনাগুলো, তারপর সঠিক যুক্তি দেবে, সঠিক কথা বলবে। বোঝা গেছে বাবা? পরিষ্কার?